আজকে আজকে আমাদের ভাইয়ের জন্য কোনো পরামর্শ কি নিয়ে আসছেন? পরামর্শ হইলো একটাই যে ওনার কাজটা উনি সবসময় যাতে চালায় যাইতে পারে। আর একজন তো 2 লাখ টাকা দেওয়ার জন্য গরু চুরি নিয়ে গেছে, 2 লাখ টাকা দেওয়ার হাত আছে ভাই, রাখেন এটা। মানুষ আসবে, পরনিন্দা হবে, সমালোচনা না করলে কেউ ওই দুনিয়াতে বড় হইতে পারে না। আমার কাছে যা যা সুন্দর তার মামলা করুন, ওইটা জায়গা মতন ঢোকা মধ্যে। আমি উদ্যোগ নিয়েছি যে আগামী সহবের থেকে এই কাজটা আমিও চালু করবো। এই কারণে ওনারা দেখে আমি আর দাঁড়াইতে পারি নাই, দৌড়ায় আসছি ওনার কাছ থেকে সুপরামর্শ নেওয়ার জন্য। মায়ের ভিডিও আমি অনেক দেখছি, এটা শুধু ব্যবসা নয়, এটা মানব সেবা। কারণ সবাই এই মহৎ কাজ করতে পারে না। আমি হঠাৎ ভাইকে দেখছি, এই কারণে ভাইয়ের ভালোবাসার কারণে চলে আসছি। কোন জায়গা থেকে ভাই? আমি আসছি টঙ্গী থেকে। টঙ্গী থেকে? টঙ্গী থেকে বন্ধুরা, টঙ্গী থেকে দেখেন আকরাম ভাইয়ের ফ্যান কিন্তু একজন চলে আসছে দেখার জন্য, শুধু দেখার জন্য। হঠাৎ দেখছি, আমি আমার ওয়াইফকে নিয়ে আসছি একটা ট্রেনিং এর জন্য, ওইখান থেকে বাইকে দেখে আসলাম আর কি, ভাইয়ের সাথে কথা বলার জন্য। আকরাম ভাই? জি, আকরাম ভাইয়ের কাছে দেখা। আকরাম ভাই সেই টঙ্গী দেখা করার জন্য? হ্যাঁ ভাই, হ্যাঁ, ধন্যবাদ ভাই আপনাকে। কি মনে হয় এই যে আসছেন যে আজকে? আসছি ভাই ভালো, ইনশাল্লাহ। আপনারা তো আমি বললামই যে এটা শুধু ব্যবসা নয়, এটা মানব সেবা। উনি এই সেবাটা করতেছে, আশা করি সবাই ওনার সাথে থাকবেন, ওনাকে পরামর্শ সাপোর্ট দিয়া সবসময় ওনার পাশে থাকার জন্য সবাইকে অনুরোধ করলাম। সুন্দর কথা বলছে কিন্তু আকরাম ভাইয়ের অনেক বড় একজন ফ্যান। প্রথম আসলেন আজকে? জি জি, আজকে প্রথম আসছি। হঠাৎ আর কি ভাইয়ের সাথে দেখা, এমনি তো অনেক ভিডিও দেখছি। আসলে এখন আমরা সোশ্যাল ইন্টারনেটের যুগে প্রবেশ করছি, এমনকি আসি। এই কারণে ওনার সাথে সম্পর্ক হইলো আর পরিচিত হইলো। ইনশাল্লাহ ওনার কাছে আমি আরো আসবো সুপরামর্শ দেওয়ার জন্য, সুপরামর্শ নেওয়ার জন্য। আজকে আজকে আমাদের ভাইয়ের জন্য কোনো পরামর্শ কি নিয়ে আসছেন? পরামর্শ হইলো একটাই যে ওনার কাজটা উনি সবসময় যাতে চালায় যাইতে পারে, আর দৈমা যাতে না যায় মানুষ। হ্যাঁ, দৈমা যাতে না যায়। মানুষ বলবেই ভাই, আমার ফেসবুকে ভালো কাজ আছে সেখানে হ্যাঁ থাকবে, মানুষ আসবে, পরনিন্দা হবে, সমালোচনা না করলে কেউ ওই দুনিয়াতে বড় হইতে পারে না। যত বেশি সমালোচনা করবে সে তত বেশি বড় হবে। বুঝতে পারছেন ভাই? আপনি আমার ফেসবুক আইডি দেখলে বুঝতে পারবেন যে আমি কিরকম মানুষ। ঠিক আছে, যাক, দেখানোর সময় নাই। নামটা শুনি আমরা একটু। আমার নাম হইলো মোহাম্মদ ফরাদ হোসেন মাতবর। কি করেন ভাই? আমি একজন সমাজসেবক, তরুণ সমাজসেবক। এছাড়া আর কিছু না। আমি হলো স্থানীয় টঙ্গীর। হ্যাঁ, টঙ্গীর স্থানীয়। আর ভাইয়ের সাথে আমার হঠাৎই দেখা হয়েছে, তার ভালোবাসার কারণে আমি তার কাছে আসছি। আমি এটা বাইরে হবে, এনে 5 কেজির উপরে যাবো পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে ভাই নেন নেন, এই যে আকরাম ভাই কিন্তু জুস খাওয়াচ্ছে ভাইকে। এত দূর থেকে টঙ্গী থেকে আসছে আমাদের ভাইয়ের ভালোবাসার জন্যই কিন্তু অনেকেই আসে। সেদিন দেখলাম যে ভাই এই যে পাঞ্জাবি আর শার্ট নিয়ে আসলো এক ভাই। একজন তো 2 লাখ টাকা দেওয়ার জন্য গরু চুরি নিয়ে গেছে, 2 লাখ টাকা দেওয়ার হাত আছে ভাই, রাখেন এটা। আমি খুশি আপনার। হ্যাঁ, আমার চেহারা দেখলে আমি মানে ওদিনকার মন নিয়ে অনেক খারাপ হয়েছিল ভাই। আসলে অনেক বাড়িতে অনেক ভাই বলছে ভাই আপনি নেন, অনেক ভাই বলছে না না ভাই না, আল্লাহ মালিক, আল্লাহ দিয়া দিবে, দোয়া করেন, আল্লাহ দিয়া দিবে, আল্লাহ ব্যবসা দিয়ে যাবে। কেউ করছে নাকি? এলাকার লোকজন আসে, ও বাড়ির লোকজন তো আসেই। আমার কাছে যা যা সুন্দর তার মামলা করুন, ওইটা জায়গা মতন ঢোকা মধ্যে। টার্গেট করছেন এরকম? হ্যাঁ, টার্গেট আছে। যাক, মোটামুটি কিন্তু টার্গেট আছে। এবং আকরাম ভাই যে 4টা গরু, ভাই কত টাকার ছিল 4টা গরু? 4 লাখের কাছাকাছি। 4 লাখের কাছাকাছি, কিন্তু মানে বিশাল একটা ক্ষতি কিন্তু বলা যায়। শর্ট হয়ে গেছে লাল গরুটা, 1,20,000 কিনা ছিল, 1,24,000 হয়ে গেছে। মানে 150 কেজি হইলে থাকছে। যাক, একটা না থাকলে একটা থাকবে, এইভাবেই কিন্তু থাকবে। হ্যাঁ, এক একটা ভাই, একটা যে কাটলাম 104 কেজি, ওটা 76,077 পড়ে গেল। আমরা যেটা দেখাইলাম ভাই, এই যে 120, এটাতে মোটামুটি থাকবে তো লাভ? মোটামুটি থাকবে, লাভ থাকবে, কিছু থাকবে, 6,000 টাকা লাভ থাকবে। দেখেন আপনার ফ্যামিলির সবাই তো মনে হয় দেখে তাহলে আকরাম ভাই? হ্যাঁ, সবাই দেখে ইনশাল্লাহ। আমি ওনাকে ফলো করি। আর আমি উদ্যোগ নিয়েছি যে আগামী সহবের থেকে
এই কাজটা আমিও চালু করব। এই কারণে ওনারা দেখে আমি আর দাঁড়াইতে পারি নাই, দৌড়ায় আসছি ওনার কাছ থেকে সুপরামর্শ নেওয়ার জন্য। একটু জিজ্ঞেস করেন আমরা অনেক কষ্ট আছে, অনেক কষ্ট ধৈর্য করে থাকতে হয় ভাই, আমরা হলো গৃহস্থ ফ্যামিলি পোলাপান, আপনি পারবেন তো বুঝছেন। আমার বাসায় 60 লিটার 70 লিটার গরু দুধ দিত, দুধ দেয়া। এখন নাই, আমার বাবা নাই তো। বাড়ি কোথায় ভাই? আমার বাসা হলো টঙ্গিতে, টঙ্গি টিএনটিতে, বললেই হইব যে মাতবর ফ্যামিলি। ওইটাই আপনার গ্রাম ট্রাম? সব স্থানীয়, আমার 14 গোষ্ঠী স্থানীয়। আচ্ছা। আমাদের ফ্যামিলি থেকে এমপি মিনিস্টার সব। আচ্ছা, মানে ওই আপনাদের এলাকায় কমিশনার টমিশনার সব যারা? সব এভরিথিং হবে, সব আমাদের নিয়ন্ত্রণ। এমনকি আপনিও চাচ্ছেন যে আকরাম ভাইয়ের মতো বিজনেস শুরু করতে? বিজনেস শুরু করার জন্য ভাই একটু পরামর্শ যদি দিতেন ভাইকে। করুক ভাই, আমি চাই করুক, করলে তারপরে কিছু সহ্য করতে হবে, কারিগরের সহ্য করতে হবে, তার কাস্টমার সহ্য করতে হবে, অনেক কিছু আছে। কথা তারপরে করিন করতে 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 তারপরে এক জায়গায় স্থির হইব। ধৈর্য দিতে হবে। ধৈর্যটা কিন্তু সবার আগে। দেখ, সুন্দর কিন্তু পরামর্শ দিল আকরাম ভাই, যে আপনার শুরু করতে হবে, প্রথমে ঘুরতে হবে। আমি তো টার্গেটে আছি। হ্যাঁ, ঘুরতে হবে, দেখতে হবে, ভাঙতে হবে। কারিগরে গে আমি নিজে খাতা দিতে গেলে কোনো রকম চালাই দিতে পারবো, কারিগর দিয়ে চালাতে পারুন না ভাই। ভাই পারেন মোটামুটি ভাই, আর আমার লোক আছে ইনশাল্লাহ। ঠিক আছে, আপনারা যেহেতু বলছি যে পুরো এলাকাটাই কারিগর পাবেন না, ভালো কারিগর কে আছে, কে বাটপার কি চোর, এটা আপনি ঠিক জানি ভাই। বিজনেস অন্যের উপরে ডিপেন্ড করে কিন্তু হয় হয় না। না। যে আকরাম ভাই যদি ওনার দোকানে যে কর্মচারী আছে উনি কিন্তু না বসলেও পারতো। না না, নিজের করতে হবে, নিজের করতে হবে, ধৈর্য থাকতে হবে। ধৈর্য থাকতে হবে। যাক, সুন্দর কথা বলছে, কিন্তু আমরাও কিন্তু একটু পরামর্শ নিলাম। যারা অনেকেই চান যে বিজনেস করবেন, দেখলে অনেক কিছুই মধুর হয়, কিন্তু করতে গেলে কিন্তু আসলে তখন অনেক কষ্ট, কষ্ট, এটা বোঝা যায়। অনেক সমালোচনা শুনতে হয়, অনেক সেন্টিগেট, এলাকার ভিতরে আরো অনেক সেন্টিগেট আছে, ওগুলা নিয়ে অনেক ধৈর্য। তারা ভাইরাল হওয়ার জন্য বলতেছে, তারা তো সমাজ সেবক না, তারা সমাজের কীট পতঙ্গ শৈবালের মতো বেঁচে যাবে, কিন্তু আমাদের বড় ভাই আকরাম ভাই এই জায়গায় থাইকা যাবে। গরু হাটে 650 টাকা কিনা পড়ে না, 600 তো কেন? 650 এরকম 700, সব এত সহজ না ভাই, বুঝছেন। আপনি কিনা জিততে না পারলে বিক্রি কিভাবে করবেন? ভাই এটা কি চুষটা নাকি? না চুটের মতো চাপ, চুটের লগে থাকে, চাপছি না, চুটের মতন দেখা যায়। দেখা যায়। খুব সুন্দর কোয়ালিটি কিন্তু মাংসের। এক ভাই করছিল, কদিন তো করলো না, সারা বাংলা করছিল কুরবানির আগে, বুঝছেন। এক ভাই করছিল কৃষি বিশ্বাস, সেও আল্লাহ আলহামদুলিল্লাহ ভালোই হচ্ছে। ওঠার পরে উনি দেশে চলে গেছে। ওই যে আপনাদের বললো যে ওনার দেশে 22,000 টাকা মন নেবে। না না, নাই নাই, কোনো দেশে নাই গেছিলেন ভাই? দাম ওইটা বললে হয় নাকি। ওর দেশে 440 টাকা করে ফার্ম লাগাছে। বসে বেসে বুড়ি টুরি সহ, ওইটাতে আপনি 900 টাকা কেজি উপরে পড়বো, কেজি উপরে পড়বো। ও আচ্ছা। ভাই যেটা বলছে, গ্রামীণ হাট একরকম, আপনার উত্তরবঙ্গ যে বর্ডার, ওই বর্ডারের একরকম সিস্টেম, আর আপনার ফার্মের একরকম সিস্টেম। আর ফার্মের তো আপনার একদম এখন আমরা বর্তমান আপনাদের আগেও বলছি যে আমরা তথ্য প্রযুক্তির যুগে চলে আসছি সম্পূর্ণরূপে। এখন আপনার গরুতে যদি কয় কেজি পানি, কয় কেজি রক্ত, আমরা ওইটা সম্বন্ধেও জানি, ধরা পড়ে যাবে ফার্মে। ঠিক আছে, আর ফার্মের লোক লাভ ছাড়া তো আর বিক্রি করবে না, এটাই ভাই স্বাভাবিক, বুঝতে পারছেন। আর ওনার ব্যবসাটা হলো, উনি তো আর একটা গরু জব করতেছে না, উনি 4-5টা, আজকে 3টা দিছি, আর না না করে একটা দিয়ে দিছেন। মঙ্গলবারের দিন ইনশাআল্লাহ ভাই হয়ে যাবে, ইনশাল্লাহ বিক্রি হয়ে যাবে ভাই। মানে আমি ভাই বাসি করতে চাই, বুঝছেন। তরতাজা অবস্থা আমাদের অর্ধেক বেলার পরে মানে 30-35 কেজি গজ হয়, আবার রমজান আছে পুরা বেলা চলে, তখন আবার সারা দিন ভাই, সন্ধ্যা পর্যন্ত। সন্ধ্যা পর্যন্ত অবস্থা টাইট হয়ে যায়। বন্ধুরা, বিদায় নিচ্ছে আকরাম ভাই দোকান থেকে। দেখাবো হয়তো বা অন্য আরেক সময় এসে দেখাবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।